সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী রোববার সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। দুপুরে জামিন মঞ্জুর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কাগজপত্র কারাগারে পৌঁছলে 6:30টায় তিনি মুক্ত হন। এর মধ্য দিয়ে 4 দিনের কারাবাসের পর আইনি লড়াইয়ের মাঠে নামার সুযোগ পেলেন তিনি। যেমনটি আগেই বলা হচ্ছিল, শিরীন শারমিন চৌধুরী এবং মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ক্লিন ইমেজের আওয়ামী লীগকে মাঠে নামানো হবে, সেই প্রক্রিয়াটি হয়তো শুরু হয়ে গেল। মঙ্গলবার ধানমন্ডির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেই সময় গণমাধ্যমে আত্মগোপনের গল্প শোনানো হলেও বাস্তবতা ছিল ভিন্ন। তিনি নিজের বাড়িতেই ছিলেন, যেখানে গত অক্টোবরে পাসপোর্ট অফিসের কর্মকর্তারাও এসেছিলেন তার বায়োমেট্রিক নিতে। আমরা আগের বিশ্লেষণেই স্পষ্ট করে বলেছিলাম, সাংবিধানিক ধারাবাহিকতা। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের অনুপস্থিতিতে স্পিকারই ছিলেন রাষ্ট্রের ভরসা, কিন্তু মেজর হাফিজ উদ্দিন আহমদ স্পিকার হওয়ায় সেই বাধা কেটে গেছে। এখন তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এখন প্রশ্ন, শিরীন শারমিন চৌধুরীর জামিনে মুক্তি পাওয়ার অর্থ কি? উত্তর এখন আরও পরিষ্কার। প্রথমত, তার আর পলাতক থাকার প্রয়োজন নেই। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি এখন আইনি লড়াই চালাতে পারবেন। দ্বিতীয়ত, নিজের মামলা নিজেই লড়তে পারবেন। তার বিরুদ্ধে 6টি মামলার মধ্যে 3টিতে ইতোমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল হয়েছে, বাকি 3টি তদন্তাধীন। আদালতের রায়ে তার খালাস পাওয়ার সুযোগ আছে। তৃতীয়ত, সরকারের সুনজর আছে তার উপরে। এতদিন পর্যন্ত নির্বিঘ্নে নিজের বাসায় থাকা, রিমান্ড নামঞ্জুর হওয়া, 4 দিনের মধ্যেই মুক্তি, তাতে মনে হচ্ছে তার প্রতি সরকারের সুনজর আছে। এছাড়া যে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেখানেও তিনি 3 নম্বর আসামি এবং তার সম্পৃক্ততা অনেক কম। এটাই ইঙ্গিত দেয় মামলাগুলো টেকসই নয়। শিরীন শারমিনের মুক্তি আওয়ামী লীগের জন্য তাৎপর্যপূর্ণ। তিনি যদি মামলাগুলো থেকে ক্লিনচিট পান, তাহলে তা ক্লিন আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে তার অবস্থান শক্তিশালী করবে। অনেকদিন ধরেই আওয়ামী লীগের পুনর্বাসনের কৌশলে সাবেক এই স্পিকারকে সামনে আনার কথা শোনা যাচ্ছিল। এখন তাহলে অবস্থাটা যা দাঁড়ালো তা হলো, শিরীন শারমিন চৌধুরী এখন মুক্ত। তাকে আর পালিয়ে থাকতে হচ্ছে না, লুকিয়ে থাকতে হচ্ছে না। তিনি আইনি লড়াই করতে পারবেন, আদালতে হাজিরা দিতে পারবেন, চূড়ান্ত প্রতিবেদন চ্যালেঞ্জ করতে পারবেন। আর যদি তিনি খালাস পান, যার সম্ভাবনাও আছে, তবে সেটি হবে আওয়ামী লীগের জন্য বড় রাজনৈতিক অস্ত্র। আবারও একই প্রশ্ন, গ্রেপ্তার থেকে জামিনে মুক্তি, এই পুরো প্রক্রিয়াটি কি নির্মোহ আইনি প্রক্রিয়া, নাকি সুদূরপ্রসারী রাজনৈতিক কৌশলের অংশ? এই খেলায় বিএনপির সাথে এক সাইডে খেলবে আওয়ামী লীগ আর প্রতিপক্ষ থাকবে জামায়াত এনসিপি? প্রশ্নগুলো তোলা রইল, উত্তর